ট্রাম্পের নজর এখন ইরানের দিকে। ইরানে নানাভাবে উস্কানি দেবার পাশাপাশি হামলা চালানোর হুমকিও দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যদিও এই হুমকিতে ভয় পাচ্ছে না ইরান, পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানকে পরীক্ষা করতে চায় তবে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। ইরানে কি আসলেই হামলা চালাবে যুক্তরাষ্ট্র? প্রযুক্তিতে বিশ্বসেরা যুক্তরাষ্ট্রের সামনে কি ইরান আদৌ টিকতে পারবে? গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের সর্বশেষ তথ্য ও সামরিক কৌশল বিশ্লেষণ করে দেখব কে কতটা শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের ইন্ডেক্স অনুযায়ী সামরিক শক্তিতে বিশ্বের ১ নম্বর দেশ যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান রয়েছে ১৬তম অবস্থানে। আপাত দৃষ্টিতে ব্যবধানটা অনেক মনে হলেও যুদ্ধের ময়দান সবসময় কেবল সংখ্যা দিয়ে বিচার করা যায় না। জনশক্তির দিকে তাকালে দেখা যায় যুক্তরাষ্ট্রের সক্রিয় সেনা সদস্য ১৩ লাখের বেশি, বিপরীতে ইরানের আছে ৬,১০,০০০। তবে ইরানের বড় শক্তি তাদের আধা সামরিক বাহিনী। প্রায় ২,২০,০০০ সদস্যের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং বসিজ বাহিনী যে কোনো গেরিলা যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের এমন কোনো উল্লেখযোগ্য আধা সামরিক কাঠামো নেই। এই যুদ্ধের আসল ব্যবধানটা গড়ে দেয় টাকা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট প্রায় $৮৯৫ বিলিয়ন, যা বিশ্বের সর্বোচ্চ। অন্যদিকে ইরানের বাজেট মাত্র $১৫.৪৫ বিলিয়ন। অর্থাৎ ইরান যেখানে $১ খরচ করে, যুক্তরাষ্ট্র সেখানে প্রায় $৬০ খরচ করার ক্ষমতা রাখে। এই বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্রকে সর্বাধুনিক স্টেলথ ফাইটার, স্যাটেলাইট প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অস্ত্র তৈরিতে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। আকাশপথে যুক্তরাষ্ট্র প্রায় ধরাছোঁয়ার বাইরে। তাদের ১৩,০০০-এর বেশি সামরিক বিমানের বিপরীতে ইরানের আছে মাত্র ৫৯১টি। যুক্তরাষ্ট্রের প্রায় ৬০০টি এরিয়েল ট্যাঙ্কার যে কোনো দূরপাল্লার মিশনে তাদের আকাশপথেই জ্বালানি সরবরাহ করতে পারে। তবে এখানে একটি বড় কিন্তু আছে। ইরান গত ১ দশকে তাদের ড্রোন প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছে। ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোনগুলোর কার্যকারিতা বিশ্ব দেখেছে। সস্তা অথচ নিখুঁত নিশানার এই ড্রোনগুলো যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখার জন্য ইরানের সবচেয়ে বড় তুরুপের তাস। আকাশপথে পিছিয়ে থাকলেও স্থলযুদ্ধে ইরান বেশ গোছানো। যুক্তরাষ্ট্রের ৪,৬৪০টি ট্যাঙ্কের বিপরীতে ইরানের ১,৭১৩টি ট্যাঙ্ক থাকলেও টানা কামান বা আর্টিলারিতে ইরান এগিয়ে। যুক্তরাষ্ট্রের ১,২১২টি কামানের বিপরীতে ইরানের আছে ২,০৭০টি। এমনকি রকেট লঞ্চারের সংখ্যাতেও ইরান যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। নৌপথে যুক্তরাষ্ট্রের ১১টি এয়ারক্রাফট ক্যারিয়ার ইরানকে এক নিমিষে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখলেও পারস্য উপসাগরের ভৌগোলিক সুবিধা ইরানের পক্ষে। সরু হরমুজ প্রণালীতে ছোট ছোট দ্রুতগামী নৌযান এবং কয়েকশো মাইনের মাধ্যমে ইরান বিশ্বের তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে ধস নামানোর জন্য যথেষ্ট। দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য সবচেয়ে জরুরি হল জ্বালানি। এখানেই ইরান অপ্রতিদ্বন্দ্বী। তেল মজুদে ইরান বিশ্বে তৃতীয়, যেখানে যুক্তরাষ্ট্র দশম। প্রাকৃতিক গ্যাসেও তারা দ্বিতীয়। অর্থাৎ নিজের দেশের মাটিতে যুদ্ধ হলে ইরান কখনোই জ্বালানি সংকটে পড়বে না। তার উপর ইরানের দুর্গম পাহাড়ি এলাকা যে কোনো বিদেশি সেনাবাহিনীর জন্য মৃত্যুকূপ হয়ে উঠতে পারে। ফলে বলাই যায়, গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যানে যুক্তরাষ্ট্র যোজন যোজন এগিয়ে থাকলেও ইরানের ভূপ্রকৃতি, বিশাল কামানের মজুদ এবং ভৌগোলিক অবস্থান তাদের মধ্যপ্রাচ্যের এক কঠিন প্রতিপক্ষ করে তুলেছে। সরাসরি প্রচলিত যুদ্ধে যুক্তরাষ্ট্র হয়তো শক্তিশালী, কিন্তু ইরানের অপ্রতিসম যুদ্ধ কৌশল যে কোনো পরাশক্তির জন্যই হবে এক দুঃস্বপ্ন।